আজকে আমরা ফাইনালি যাচ্ছি হেয়ার কাটের জন্য সালনে। চলো আজকে তোমাদেরকেও নিয়ে যাবো। আগের 2 বছর দেখিয়েছি, এবছরও নিয়ে যাবো। বেশি কিছু করাবো না যদিও, তাও চলো ফটাফট যাই। সবাই রেডি হয়ে গেছে। তো এটা আমাদের বাড়ি থেকে একটু এগিয়ে, আর আমাদের এইটাই এখানে প্রবলেম, মানে একটু বৃষ্টি হলে প্রচণ্ড জল জমে যায়। তো থ্যাঙ্কস টু দ্যাট গার্ল, মানে আমাকে তো সে পার করে দিয়েছিল, আর আমার জেঠিমাকে সে আনতে যাচ্ছিলো, ওই যে ব্ল্যাক শুট পরে ওই যে বসিয়েছে। বাট আনফর্চুনেটলি সে বলছে আমি তোমাকে পারবো না, তো তাই জন্য ওর একটা ফ্রেন্ড ছিল সাথে, তো সেই নিয়ে আসছে, আর আমার মা এখানে হেঁটে হেঁটেই চলে এসছে। তো এবার আমরা ফাইনালি টোটো ধরবো। এবার চলো তাড়াতাড়ি যাওয়া যাক। সো ফাইনালি পৌঁছে গেছি। প্রথমে ভেবেছিলাম অন্য একটায় যাবো, কিন্তু আগের বার যেটাতে এসেছিলাম সেটাতেই এসেছি, আর প্রচণ্ড ভিড় ছিল। বাট থ্যাঙ্কফুলি আমাদেরও তাড়াতাড়ি হয়ে গেছে, মানে তাড়াতাড়ি ইন দ্য সেন্স কি গেছিলাম 1টার মধ্যে, আর বেজে মানে একটা ওই দেখো না 15 সামথিং গেছিলাম, বাড়ি ফিরেছি 4:15, মানে ওখান থেকে বেরিয়েছি 4:15, বাড়ি ফিরতে 5টা বেজে গেছে। তো এসেই আমার যেমন স্পা হওয়ার ছিল, তো স্পা হবে, আর মা এখানে রেকর্ড করছিল। তো ফার্স্টেই আমার হেয়ার ওয়াশ হচ্ছে, তারপর স্পা হবে, তারপর আবার হেয়ার ওয়াশ হবে, তারপর হেয়ার কাট হবে। বেশ এইটুকুই করানোর ছিল। ভেবেছিলাম নেলস করাবো, বাট এখানে আনফর্চুনেটলি নেলস ছিল না, আর এটা আমার মা পুরোটা রেকর্ড করেছে। যত ভিউজ ছিল সেগুলো দেখিয়েছে তোমাদের। আর আমি সব জায়গাগুলোকে মিউট করে দিচ্ছি, কারণ এখানে প্রচণ্ড জোরে জোরে গান বাজছিল, আর ওটা দিলে এখানে কপিরাইট চলে আসবে, তাই জন্য এই জায়গাগুলো মিউট করে দিয়েছি। তোমরা পুরো ব্লগটা এনজয় করো। তো এবার এখানে ফাইনালি এবার মাস্কটা অ্যাপ্লাই করা হচ্ছে, মানে হেয়ার স্পায়ের যে ক্রিমটা ছিল সেটা অ্যাপ্লাই করা হচ্ছে, দিয়ে এটা ড্রাই হওয়ার পর আবার ওয়াশ করা হবে, দিয়ে তারপর হেয়ার কাট স্টার্ট হবে। তো এবার স্পায়ের যে ক্রিমটা আছে সেটা অ্যাপ্লাই করার পর এখানে 5 থেকে 10 মিনিটের জন্য স্টিম দিতে হতো, আর স্টিমটা প্রচণ্ড গরম ছিল, বাপরে বাপ। তো যাই হোক, এবার আমার মায়েরটাও স্টার্ট হবে, মায়ের ওয়াশ করা, মানে হেয়ার ওয়াশ স্টার্ট হবে, তারপর মাকেও সেম প্রসিডিওর অ্যাপ্লাই করছে, মানে আমরা দুজনে একই জিনিস করিয়েছি। তো তারপর এই যে হেয়ার স্পায়ের ক্রিমটা অ্যাপ্লাই করা হচ্ছে, তারপর মাও স্টিম নেবে। তো এবার মায়েরটা রেখে দিই, মানে ড্রাই হওয়ার জন্য রেখে দিই, আর আমাকেই ম্যাসাজটা দিচ্ছিল, আর বিশ্বাস করো কি দায়ক ছিল, এরকম কেউ রোজ দিলে না খুব ভালো। আর এই জিনিসগুলো হচ্ছে ওদের প্রোডাক্টস, যেগুলো এখানে ডিসপ্লে করা ছিল, মানে রাখা ছিল, তুমি চাইলে চুজ করতে পারো। ওই সেকশনটাতে আছে কালার্স, আর এগুলোতে আছে মিক্সিং অ্যান্ড অল। আর আমার এইটা নেবার খুব ইচ্ছা আছে, ড্যান্ড্রাফ কন্ট্রোল, একটা হেয়ার কন্ট্রোল শ্যাম্পু, যেটা আমি মানে আলাদা করে তুলে রেখেছিলাম, তো সেটা মেবি পরে কিনতেও পারি, জানি না। আর এইখানে এবার স্টার্ট হয়ে গেছে আমার হেয়ার কাট। ওয়াশ করার ভিডিওটা আলাদা করে করিনি, এবার ফাইনালি হেয়ার কাট শুরু হয়েছে, আর কতটা হেয়ার বাদ দিয়ে দিয়েছে। আর আমি স্পেশালি করছি বাটারফ্লাই কাট, আর এখানে এবার আমার হেয়ার ড্রাই হতে স্টার্ট করে দিয়েছে। তো একসাথে 2জন কাজ করছিল ড্রাই করার জন্য, এই যে আরেকজন। এবার তারপর ফাইনালি ড্রাই করার পর করা সেট, আর আমার সেট করতে মানে 3জন লেগেছে, 3 বার হয়েছে। অ্যাকচুয়ালি আমার চুলটা এতটাই সিল্কি যে সেট হচ্ছিল না, একজন করতে পারছিল না, তো কি আর করা যাবে। তো এবার ফাইনালি হয়ে গেছে, এবার বাড়ি যাবো। তো আই হোপ ইউ গাইজ লাইক ইট, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই।